হ্যালো এভরিবডি, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও অনেক ভালো আছি। আজকে ঘুরতে আসছি যেখানে আপনাদেরকে দেখানোর জন্য, সেটা হচ্ছে বার্লিন ওয়াল, মানে বার্লিন ওয়াল মেমোরিয়াল। মানে এটা আমাদের অনেকটা স্মৃতিসৌধের মতো। আপনারা অনেকে জানেন যে বার্লিন আগে দুই ভাগে বিভক্ত ছিল। মানে পুরা জার্মানিটাই দুই ভাগে ভাগ ছিল, পূর্ব এবং পশ্চিম জার্মানি। তো এটা একটা প্রাচীর দেয়া ছিল আর কি, মানে ওয়ালের মতো। সেই ওয়ালটা 1989 সাল পর্যন্ত ছিল। তো এইটা আর কি দেখানোর জন্যই আপনাদেরকে নিয়ে আসছি। তো এই জায়গাটা আর কি বার্লিনের মিটেতে, মানে মিডলে অবস্থিত। মানে এই জায়গাটার নাম হচ্ছে বেরনাওয়ার স্ট্রাসে। এইখানে আগে বার্লিন ওয়াল ছিল, যেটা এখন আর কি এখানে মেমোরিয়াল হিসাবে এখানে কিছু স্মৃতি জার্মান গভর্নমেন্ট এখনও রাখছে। এইটা এখান থেকে শুরু করে এইদিকে নর্ডবানহোফ পর্যন্ত, এটা প্রায় 1.4 কিলোমিটার এই ওয়ালটা, এটা এখনও আছে। সামনে একটা একটা মিউজিয়ামের মতো আছে, ওইটাও আপনাদেরকে দেখাতে পারবো। তো এখানে যদি কেউ আসতে চান, এটা হচ্ছে বার্লিনের মেট্রো স্টেশন বেরনাওয়ার স্ট্রাসে। এটা হচ্ছে মেট্রো লাইন নাম্বার 8 U8। এটা দিয়ে আসলে বেরনাওয়ার স্ট্রাসেতে নামতে হবে, এরপরে সিঁড়ি দিয়ে উঠে হাতের বায়ে, তবে এইদিকে আর কি হেঁটে আপনাকে সামনের দিকে যেতে হবে। তো এখানে বেশ ঘটনাবহুল এই জায়গাটা। এখন আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি একটা মানুষ এখানে নাই, কারণ করোনার কারণে অনেক ট্যুরিস্ট এখানে নাই। সাধারণত এই এলাকাটায় অনেক মানুষ থাকে। তো ভাবলাম যে করোনার কারণে এখন যেহেতু সবাই ওইভাবে ঘুরতে যেতে পারতেছে না, তো ভার্চুয়ালি দেখুক বার্লিনটা কেমন। এই যেমন এখানকার বিল্ডিংগুলোতে ওই সময়কার পেন্টিংও এখনও আছে। যেমন এই যে একটা পেন্টিং, এটা উপরে সনও লেখা আছে 1961 সালে এটা এমন ছিল যে একটা সোলজার কাঁটাতারের বেড়ার লাফ দিয়ে পার হইতেছে। তো এখানে টানেলও ছিল, এটারও ছবি এখানে আছে, এটাও দেখাই। এই টানেল দিয়ে অনেকে তখন পালাইতো, যেখানে লেখাও আছে রিডিসকভার্ড এসকেপ টানেল ফ্রম 1970-71। তারপরে এটা আর কি ট্যুরিস্টদের জন্য ভিজিটর টানেল করছে, এটারও একটা ছবি আছে। এটা আর কি এর পাশেই স্ট্রিট নাম হচ্ছে ব্রুনেন স্ট্রাসে 141 to 143। আমরা এখন সামনের দিকে আগাতে থাকি। এখানে ইউজুয়ালি সামার টাইমে, মানে এই সময় প্রচুর ট্যুরিস্ট আছে গোটা পৃথিবী থেকে। এখন বেশ খালি, এগুলো সব লোকাল মানুষরাই হাঁটাহাঁটি করতেছে। ওই সময়কার কিছু ছবি এখানে আছে, দেখতে পারবেন। এই যে এটা সেই মেট্রো স্টেশনের গেটটা, যেটাতে আমি উঠলাম। এখানে লেখা আইনগাং গেশলসেন, এর অর্থ নো এন্ট্রি, এন্ট্রি বন্ধ। এখানে একটা বোর্ড আছে এন্ডে ডেস ফ্রান্সোসিসে সেক্টর, মানে এখানে এই এরিয়াটা ফ্রেঞ্চরা দখল করে রাখছিল, তাদের অধীনে ছিল। এই যে প্রাচীরটা দেখা যাইতেছে এখানে, এই পর্যন্ত ফ্রান্সের এরিয়া ছিল। এবং এখানে যে প্রাচীরটা হয়েছে, এটা কবে হয়েছে এটার ডেটও এখানে আছে, 23শে অগাস্ট 1961। এখানে দেখা যাইতেছে এই মেট্রোর তে ঢোকার যে গেট, এটা ভেঙে ফেলছে।
এটা আর কি সুন্দরভাবে এদের এই হিস্টোরিটা যত্ন করে রাখছে, এই জিনিসটা ভালো লাগে। আমরা যেমন বাংলাদেশিরা বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করে বলতে পারি যে না, আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য যুদ্ধ করছি, বা আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। এদের হিস্টোরিটা তো আমাদের মতো না, এদের হিস্টোরিটা আর কি ব্ল্যাক হিস্টোরি। তো এই জন্য এরা আমাদের মতো এরকম গর্ববোধ করতে পারে না জার্মানরা, যে উই আর জার্মান এমন। তারপরে এই জিনিসটা ভালো লাগে যে না, ওরা এখনও ওদের হিস্টোরিগুলা, ইতিহাসগুলা সযত্নে আঁকড়ে রাখছে। সেখানে আরও আছে। এই যে এইটা আর কি ওই সময়ের ছবি। এটা আর কি বর্ডার কন্ট্রোল হইতেছে, একটা সোলজার একজনের পাস কন্ট্রোল করতেছে, আইডি কার্ড। তখন দেখা যেত যে এখানে ঢুকতে, ইস্ট জার্মানি থেকে ওয়েস্ট জার্মানিতে ঢুকতে তাদের একটা ভিসার মতো লাগতো। এই যেমন নিচে একটা কপি এখানে আছে, এটা আর কি ওই সময়ের একটা পাস, যেখানে দেখাচ্ছে যে এটা মাত্র 1 সপ্তাহ বা 9 দিনের জন্য দিছে। 22শে জানুয়ারি 1982 থেকে 31শে জানুয়ারি 1982 পর্যন্ত এই ভিসার মেয়াদ। এই জায়গাটার আগের কিছু ছবি এখানে আছে, এর পরে আর যাওয়া নিষেধ। এটার কি 1966 সালের ছবি। দেখেন এই পাশেও একটা ওয়াল, এই সামনে এই পাশেও একটা ওয়াল, মাঝখানে আর কি বর্ডার কন্ট্রোল করে। এখানে যেমন 2টা সোলজারও দাঁড়ায় আছে, তারা নজর রাখতেছে আর কি কেউ ইলিগালি পারাপার হয় কিনা। এখানে যেমন এই ছবিটা 1968 সালের। এখানে যে লাল রঙের যে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, আমরা এখন সেই জায়গাটাতেই আছি। এখানে আরও ভালোভাবে আছে। এই ছবিটা যখন আমাদের বাংলাদেশে যুদ্ধ হয় ওই সময় 1971 সালে ছবি তোলা। ওই সময় বার্লিন শহরটা দেখতে এমন ছিল। এখানে আর কি মিলিটারিরা ওয়াচ টাওয়ার ছিল, তারা এখান থেকে নজরদারি করতো। এটা 1983 সালের ছবি। এই এরিয়াতে একটা মহিলা হেঁটে যাচ্ছে। তখন যে বললাম যে এখানে লোহা দিয়ে এখন ওয়ালের জায়গাটাতে মেমোরিয়াল বানাই রাখছে, ওইটা এখন কাছ থেকে দেখাই, যেটা দেখতে এমন। এই যে আমি এখন ওয়ালের ভিতরে, এই যে এটা এই পাশে। এখন আমি এবার এই পাশে আসলাম, কত সহজে চলে আসলাম, কিন্তু ওই সময় এটা অনেক কঠিন ছিল। ওকে, সামনের দিকে যাই। এই যে দূরে এটা আর কি বার্লিনের আলেকজান্ডার প্লাটস অবস্থিত। ওকে, এই যে আবার শুরু হয়েছে ওয়াল। এখানে লেখা আছে, যদিও জার্মান ভাষায় লেখা, বার্লিনার মাওয়ার। বার্লিন মানে তো জানেন, বার্লিন শহর। মাওয়ার অর্থ হচ্ছে ওয়াল। এই ওয়ালটা ছিল 1961 থেকে 1989। এটা 1989 সালে নভেম্বর মাস পর্যন্ত ছিল। এদিকে যাই। এখানেও কিছু পুরাতন ছবি আছে। এগুলো একটু দেখানো যায়। এই যেমন এখানে লেখা আছে আইনগাং পোস্টেনস্টান্ড। আইনগাং অর্থ হচ্ছে এন্ট্রি,
আর এখানে হচ্ছে টুনেল আউসগাং, মানে টানেল এক্সিট। যে টানেলতে তখন মানুষ কিভাবে যাইতো, এই যে একজন বের হইতেছে, সে অনেক খুশি। যেখানে একটা ছবি আছে, এটা 1961 সালের। মানুষ রাস্তা পার হইতেছে মাল সামানা নিয়ে। এখানে আমি যাদেরকে দেখতেছি এরা সবাই মনে হয় এখানকারই মানুষ, ট্যুরিস্ট নাই। জার্মানিতে এখনও অফিসিয়ালি লকডাউন না থাকলেও ট্যুরিস্ট ওইভাবে অ্যালাউ করতেছে না। যেখানে কিছু ছবি আছে, এই যে একজন মহিলা রশি বেয়ে হয় উপরে উঠতেছে অথবা নিচে নামতেছে, আমি শিওর না। এই ছবিটা 1977 সালের, এটাও 61, এটাও 89। ওই সময়কার গাড়ি বা সেমি ট্রাক বলা যায়। আর কি এখানে অনেক নতুন ঘর বাড়ি হয়েছে, যেমন এটা দেখে বোঝা যায় যে এটা অনেক নতুন মডার্ন বিল্ডিং। বার্লিনে আর কি এই জন্য আমার ভালো লাগে যে এখানে আশেপাশেই অনেক কিছু দেখার আছে। এখানে আরও বেশ কিছু দেখার জিনিস আছে, যেমন সামনে রিকনসিলেশন একটা স্কাল্পচার আছে, তারপর চার্চ আছে, এগুলো দেখানো যায়। এগুলো বেশ সুন্দর, যেমন এই যে এখানে একটা আছে, এটা যেমন স্কাল্পচার রিকনসিলেশন। একজন আর কি ধরে রাখছে আরেকজনকে, এটা বোধহয় বাইবেল। এর আগে যে ওয়াচ টাওয়ারটা দেখাইছিলাম, যেখান থেকে টহল দিত মিলিটারিটা, এটা আর কি এখানে আছে। এই যে এটার উপর থেকে দেখতো, এখান থেকে এই সাইডে এইভাবে দেখতো। এখানে তো ওয়ালটা ছিল যে কেউ পার হয় কিনা, এখন আর কি এগুলো ওরা সংরক্ষণ করে রাখছে। এটা আর কি একটা বার্লিন ওয়াল মেমোরিয়াল, জার্মান ভাষায় বলে গেডেংস্ট্যাটে বার্লিনা মাওয়া। গেডেংস্ট্যাটে মানেই হচ্ছে মেমোরিয়াল। আর এটার অপোজিট থেকেই শুরু ওই আগের যে বার্লিন ওয়াল, ওটা আর কি ওরা এখনও প্রিজার্ভ করে রাখছে। একটু দেখাই, এই যে বার্লিনের ওয়ালটা দেখতে এমন। এটাই হচ্ছে সেই বার্লিন ওয়াল যেটা আগেরটা আছে, এটা বেশ বেশ উঁচু। যেমন আমি যদি এখানে দাঁড়াই, তো আমি আর কি এর অর্ধেকও না। ওকে, এখন আর কি এই ওয়াল দিয়ে সামনে যাব, আমরা প্রায় অলমোস্ট শেষের দিকে চলে আসছি। তো অনেক মানুষ তখন ভিসা নিয়ে তো আসতে হইতো, যেটা আপনাদেরকে আগেও দেখালাম, ওখানে ওয়েস্ট জার্মানিতে আসতে যে ভিসা লাগতো। তো অনেকে আছে রিফিউজি হয়ে পালায় আসতে চাইতো না, তখন এই প্রাচীর টপকাইতো, প্রাচীর উঠে আসতো, তখন দেখা যেত অনেককে মেরেও ফেলতো, অনেকে আবার চলেও আসতো। এরকম অনেক এইরকম হিস্ট্রি নিয়ে অনেক ফিল্ম আছে।
যেমন এই যে এখানে দেখাই, এখানে ওয়ালটা ওই সময়েরই ওয়াল, এই যে রডগুলোও বের হয়ে আছে। হ্যাঁ, যে সারি সারি সব দাঁড়াই আছে। এই যে এই পাশে এখন বার্লিনে অনেক গ্রাফিটি, তখনও ছিল, অনেকে গ্রাফিটি করতো। বার্লিন শহরটা গ্রাফিটির জন্য বিখ্যাত, অনেক গ্রাফিটি এখানে আছে। তখন আর কি এভাবে আন্দোলন করতো ওরা, তখন হচ্ছে এরকম গ্রাফিটি করতো। এরপরে আমাদের যেমন স্বাধীনতার সময় অনেক দেশাত্মবোধক গান ছিল, রেডিওতে হয়তো, এখানেও ঠিক তেমনটাই। যেমন আমার একটা খুব পছন্দের গান জার্মানির স্করপিয়ন ব্যান্ডের দ্য উইন্ড অফ চেঞ্জ, ইংলিশ ভাষায় গানটা, এই গানটা তখন অনেক পপুলার হয়েছিল। এই গানটা এই দুই জার্মানি এক হওয়া নিয়ে, বার্লিন ওয়াল নিয়েই গাওয়া। এখানে আবার মাঝখানে ওই শুধু রডের ওইটাও আছে, নর্মাল বার্লিন ওয়ালের সাথে এটাও আছে। এখানে আর কি অনেকের ছবি আছে, তারা এখানে মারা গেছে এমন, তাদের মেমোরি এখানে রেখে দিছে এখনো। এই ছবিগুলার উল্টা দিকে তাদের মৃত্যুর তারিখটাও লেখা আছে। ছোট ছোট বাচ্চারাও আছে এখানে। এপাশে গেলে তখন দেখা যাবে তাদের নাম। এই যে যেমন এখানে এই মানুষটার লেখা আছে, গুন্টার লিটফিন নাম, 1937 থেকে 1961, খুব বেশি না। বুঝছো যে ওখানে মারা গেছে, মানে এখানে আইসা। এখানে আরো বিভিন্ন মানুষদের ছবি আছে, যেমন এটাই, যেমন না এই যে এনার নাম ছিল পেটার ফেস্টার, 1944 থেকে 62, খুব বেশি কিন্তু না, মাত্র 18। হ্যাঁ, 18 বছর বয়সেই সে মারা গেছে। এরকম আর কি এখানে সবার ছবি এবং জন্ম তারিখ আর মৃত্যুর তারিখটা লেখা আছে। একটা জিনিস আমি এখানে এসে অবাক হলাম যে তারা ওই সময়েও সবার ডেট অফ বার্থ আর মারা যাওয়ার তারিখ এই দুইটা একদম স্পেসিফিকভাবে লিখছে, যেটা আমাদের দেশে এখন কি অবস্থা জানি না। আমার জেনারেশনের তো অনেকেরই দেখি জন্ম তারিখ 1/1, মানে জানুয়ারি মাসের 1 তারিখ, মানে অরিজিনাল জন্ম একদিন, সার্টিফিকেটের একদিন। কিন্তু এটা আজ থেকে 50-60 বছর আগেও জার্মানিতে এই জিনিসগুলো ওরা ডাটাটা ঠিকঠাকভাবে কালেক্ট করতো বা সংরক্ষণ করতো। যাই হোক, আমাদের এখন তো মনে হয় ঠিক হয়ে গেছে। রাস্তার অপোজিটে তো মেমোরিয়ালটা দেখালাম, আর এইখানে একটা রেড একটা বিল্ডিং আছে, এটাও আর কি একটা মিউজিয়ামের মতো, যদিও আমি এখনও এটাতে যাই নাই, আর এখন আপাতত বন্ধ আছে করোনার জন্য। তো এই আর কি মোটামুটি বার্লিনের মাওয়ার, যেটা বার্লিন মেমোরিয়াল। তো অনেক কিছুই তো বললাম। যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান, যে জার্মানির বা বার্লিনের বিশ্বযুদ্ধের ইতিহাস কোথায় কোথায় জড়িয়ে আছে, এরকম যদি আরও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, এরকম আরও ভিডিও করা যায়। তো
তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। বাই বাই, টাটা।